কাহিনী আছে, চোরের বলে পকেট মারেরও বলে সর্দার থাকে, ঠিক না? তো এক চেলা বলে একদিন ফিরছে, কিচ্ছু আনে নাই। সর্দার জিজ্ঞাসা করছে, তুই খালি আসলি কেন? সর্দার, একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? আজকে বড় জিনিস হাত মারতেছিলাম, হাতে বিলকুল চলে আসছে, কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিছি। এত বড় ফেরত দিয়া দিলি, তোরে তো লটকায় পিটামো। আগেরটা শোনাল না, কেন ফেরত দিছি? ও খ্রিস্টান ছিল, কিন্তু যখন হাতে নিছি তখন মনে উঠছে যে ও তো খ্রিস্টান, ঈসা আলাইহিস ইসলামের উম্মত। কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস ইসলাম বলে আমাদের নবীজিকে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা সর্দার মনে উঠছে আমার, এই জন্য ফেরত দিছি। আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না। তো সর্দার বলতেছিল যে আয়, তোকে মারবো তো দূরের কথা, আজকে তো তোরে সবচেয়ে বড় পুরস্কার দিব। রেখাপাত যদি করে না, তাইলে ওই পকেট মারির দিলেও করে, শিখলে এটা দিয়েও শিখা যায়। আল্লাহ রসুল বলছিল, তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছ, আমি তোমাদের কোমর ধরে বাঁচাইতে চাইতেছি। তুমি জাপ দিতে চাইতেছ, আজকে আমরাও জাতিকে কোমর ধরে বাঁচাইতে চাইতেছি। জাতি তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে যাইতেছে। দিনদারির কিছু ছাপ বাংলাদেশে এখনো আছে, যার কারণে এই দেশটা টিকা আছে। নাহলে বারবার শোনেন না, বিজ্ঞান বলে ভূমিকম্পের খতরনাক প্লেট বাংলাদেশের সীমানায়। প্লেট চিনেন কি? ইঞ্জিনিয়ার চিনো প্লেট? বারবারই তো সতর্ক করতেছে যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের প্লেট বাংলাদেশের সীমানায়। ফাইটা যদি উঠে একবার, তো পুরোটাকে মাটির সাথে মিশাইতে আল্লাহ সময় লাগবে না। এত সতর্কবাণী শোনার পরেও জান না খোদাই করে প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে। ইঞ্জিনিয়ারের তো অভাব নাই বাংলাদেশে, অভাব আছে? হ্যাঁ, সবটি লয়া যান। কি বেকুরও তো অভাব নাই, আদিও করতে হইব না, বেকু লয়া যান। কয়েক হাজার খোদাই করে প্লেটটারে ঠিক করে দিয়ে যান। পারবেন না? কি এত শিক্ষিত, তারপরে যদি না পারেন তাহলে আর পারবেনটা কি? শব্দটা বললাম না, ওই শব্দটা বলা যায়। কি পারবেন? ইঞ্জিনিয়ারের তো অভাব নাই, বেকুরও তো অভাব নাই। খুইদা যায় প্লেটটারে ঠিক করে বয়া দিয়েন, তাইলেই তো হয়। বারবার তো সতর্কবাণী দিতে হয় না। আল্লাহর মেহেরবানি আছে, বেঁচে গেছি। বাংলাদেশে এখনো একটা পরিবেশ বিরাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এই পরিবেশটার কারণেই মনে হয় বেঁচে আছে। মসজিদ, মাদ্রাসা, দিনী জলসা, দাওয়াত তাবলীগের মেহনত, ইজতেমা, জোড়, কিছু দিনী নড়াচড়া আছে। দিনী নড়াচড়া, দিনী নড়াচড়া বোঝেন? পরিবেশ তো বলা যায় না, নড়াচড়া আছে কিছু, যার কারণে আমরা টিকা আছি। নাহলে যেইভাবে পতঙ্গের মতো আমরা জাহান্নামের দিকে যাইতে চাইতেছি, বারবারই তো বলে আন্টার্কটিকার বরফ গললে সবার আগে বাংলাদেশ ডুবা যাবে। ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে, বঙ্গোপসাগর দিয়া ভারত সাগর দিয়া ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে আছি। নিচে ম্যাপ দেখেন মাঝে মাঝে, কোত্থেকে দেখবেন? খালি বাংলাদেশেরটাই দেখেন, ওটা তো মাথার উপরে থাকে, মনে হয় এটা অনেক উঁচা। রাগ হয়ে গেলেন? ওয়ার্ল্ড ম্যাপে দেখেন বাংলাদেশ সবচেয়ে নিচে। এইখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়ার উপর দিয়ে উঠা তারপরে সৌদি আরবের দিকে যায়, উঁচাইয়ের দিকে যায়। এই জন্য সময় বেশি লাগে, 7 ঘন্টা।
আর আসার সময় নিচের দিকে নামে, এই জন্য সময় কম লাগে। রাস্তায়ও উপরে উঠতে বেশি গিয়ারে অ্যাক্সেলেটারে বেশি চাপ দিতে হয়, আর যখন নামে তখন খালি স্টার্টিং ধরে থাকলেই হয়। মনে হয় বোঝেন না কিছু, ফিডার খান করতে বুঝবেন। রাগ হয়ে গেলেন? বারবার তো বিজ্ঞান বলতেছে আন্টার্কটিকার পাথর গলতেছে, একদিন বাংলাদেশ তলায় যাবে সবার আগে। তো যেভাবে আমরা দৌড়াইতেছি, তারপরও যে আল্লাহ বাঁচায় রাখে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কয়দিন থাকবেন দুনিয়াতে? একটু কি মাঝে মাঝে মনে আসে না যে ইলা মাতা, কতদিন থাকবো? একদিন তো চলে যাব। কার কাছে যাব? এতদিন যে বুক করলেন, কাঠটা দিয়ে বুক করলেন, কোনটা আপনার এটা ভাবেন। মেরাজ তো এটাই ছিল, আর কিছু ছিল না। অনেকগুলা কারণের ভিতরে এটাও ছিল। এক এক জায়গায় এক এক নবীর কাছ থেকে তথ্য নিয়ে আসছেন, আর ওই তথ্য আনার জন্য তথ্যটা আল্লাহও দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলে বন্ধুত্বের পরিচয় হইতো না। বন্ধু আপনি স্বয়ং এসে নেন, আমাদের জন্য তথ্য নিয়ে আসছেন, জান্নাতের তথ্য, জাহান্নামের তথ্য, এক এক আকাশের তথ্য, আরশের নিচের তথ্য, আরশের উপরের তথ্য, কুরসির তথ্য, সব তথ্য আমাদেরকে নিয়ে তারপরে আমাদের সামনে উপস্থাপন করছে। দেখা জিনিসও যদি দিলে না লাগে, তো শোনা জিনিস কোত্থেকে দিলে লাগবে? এই জন্য তো ফার্সি কবি লিখতে বাধ্য হয়েছে, শানিদা কাই বুয়াদ মা নেন্দে দিদা। দেখা তো দেখাই, শোনা তো শোনাই। শোনা কোনোদিন দেখার সমান হয় না, কোনোদিন হয় না। শোনা কোনোদিন দেখার সমান হয় না। মাঝে মাঝে দেখি বড় বড় মুফাসসিরিনের তাফসীর বিভিন্ন জায়গায় করে, যেগুলো আমরা চোখে দেখে আসছি, এদের তাফসীর শুনলে মাঝে মাঝে নিজেকেও হাসি লাগে যে আসলে তো দেখা নাই, দেখাটা তো অন্য জিনিস। যেমন মনে করেন বিলকিসের সিংহাসন, আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, বিরাট বড় সিংহাসনের অধিকারী ছিল। এখন না দেখে এটার ব্যাখ্যা কি করবেন? খুঁটি তো রাখা আছে এখনো, আমি তো 4 বার দেখাইছি, মুছা গেছে আমার কাছে ছবি। এত বছর আগেরটা থাকে নাকি? আর ওই সময় এরকম আপডেট মোবাইলও ছিল না, শুধু ছবিটা তোলা যেত। আমি তো 4 বার দেখছি খুঁটি। খুঁটি দেখে না আমার বুঝে আসছে যে এত বড়, এই মহিলা করতো কি এটার উপরে? দৌড়ের রেস লাগাইতো নাকি? নাইলে এত বড় সিংহাসনের দরকারটা কি? খুঁটি দেখা বোঝা যায়। আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে, তারপরও আমাদের ভিতরে রং ছড়াইতেছে না। ও মেরে দোস্ত, দিনই কথা যেমন শোনার তেমন শুনেন, ইনশাআল্লাহ রং ছড়াবে, ভিতরে রেখাপাত করবে, এটা অঙ্গ প্রত্যঙ্গে ফুটা উঠবে। তখন দেখবেন আপনি লেনদেন দেখা মানুষ দিনদার হবে, আপনার আচার ব্যবহার দেখা মানুষ দিনদার হবে, আপনার চাল চলন দেখা মানুষ দিনদার হবে, আপনার থেকে যা কিছু বাহির হবে ওটা দেখেই মানুষ দিনদার হবে। অনেক সময় দেখা যাবে শুধু দিনদার না, শুধু দিনদার না, মুসলমান পর্যন্ত হবে মুসলমান।
মুসলমান হবে, মুসলমান হবে। আপনাকে সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসা সবার দিলে ছড়ায় যাবে। আবার হইতে পারে আপনার চেহারা দেখা মুসলমান হবে, কর্ম দেখা তো হবেই। নাইলে বলেন ইতিহাসের পাতায় এই সমস্ত কাহিনীগুলো লেখা হয় তো হয় কেন? পত্রিকায় আসে তো আসে কেন? রিক্সা আলার সততা, সিএনজি আলার সততা, ওবার আলার সততা, ট্যাক্সি আলার সততা, কি আজ পর্যন্ত কোনো কাহিনী পত্রিকায় আসে নাই? হ্যাঁ, না আসে নাই। শুধু আমাদের দেশের আসছে নাকি? বিজাতির দেশেরও আসছে। পুরা ব্রিফ কেস পাইছে ভরা, খুঁজা নিয়া বাড়িতে যেয়ে দিয়ে আসছে। তো ফুটা উঠবে সর্ব জায়গায়। এক কাহিনী আছে বুঝছেন, সময় তো নাই, এক কাহিনী আছে। চোরের বলে পকেট মারেরও বলে সর্দার থাকে, ঠিক না? তো এক চেলা বলে একদিন ফিরছে, কিচ্ছু আনে নাই। সর্দার জিজ্ঞাসা করছে, তুই খালি আসলি কেন? সর্দার, একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? আজকে বড় জিনিস হাত মারতেছিলাম, হাতে বিলকুল চলে আসছে, কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিছি। এত বড় ফেরত দিয়া দিলি, তোরে তো লটকায় পিটামো। আগেরটা শুনাল না, কেন ফেরত দিছি? ও খ্রিস্টান ছিল, কিন্তু যখন হাতে নিছি তখন মনে উঠছে যে ও তো খ্রিস্টান। মুসা আলাইহিস ইসলামের উম্মত, ঈসা আলাইহিস ইসলামের উম্মত। কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস ইসলাম বলে আমাদের নবীজিকে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা সর্দার মনে উঠছে আমার, এই জন্য ফেরত দিছি। আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না। তো সর্দার বলতেছিল যে আয়, তোকে মারবো তো দূরের কথা, আজকে তো তোরে সবচেয়ে বড় পুরস্কার দিব। রেখাপাত যদি করে না, তাইলে ওই পকেট মারির দিলেও করে। শিখলে এটা দিয়েও শিখা যায়, শিখলে যে সর্দার ফেরত দিয়ে দিছি, যে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর কাছে যদি কেলেম করে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা ভাইবা ফেরত দিয়ে দিছি। আজকে আমরা কোথায় আছি? কতটুক রেখাপাত করতেছে? সব দেখা এসে তো বললেন, সব দেখা এসে তো বললেন, একটু ভাবেন না কয়দিন? আমি তো বলি ইচ্ছার স্বাধীনতা দিছে, যে যেমন খুশি তেমন চলতে পারে, এটা নিয়ে কোনো বিরোধ নাই। কিন্তু একটা কথা কানে ঢালতে চাই, যে তুমি কতদিন চলবা, কতদিন চলবা? মরার পরে কি হবে তোমার, ওটা একটু ভাবো। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে আছে। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে না নাই? হ্যাঁ, তুমি স্বর্গে যাবে না নরকে যাবে, এটা ভাবো। জিজ্ঞাসা করো এই কর্ম তোমাকে স্বর্গে নিবে না নরকে নিবে, এটা একটু ভাবো। নরক তো নরকে, স্বর্গ তো স্বর্গ তো স্বর্গই, জান্নাত তো জান্নাতেই, জাহান্নাম তো জাহান্নামে। শুধু এটা ভাবলেই হয়, আর কিচ্ছু লাগে না। বিবেকের পর্দা খুলে যাবে। তারপরও যদি না খোলে, তাহলে কোরআনের ওই আয়াত সত্য হবে।
ইউদিল্লু বিহি মান ইয়াশা, যাকে মনে চায় তাকে মোহর মেরা দেয়। এটাও বলা যায় যে ওকে বলতে পারি যে তোমার এইখানে প্রোগ্রাম সেট নাই। প্রোগ্রাম প্রোগ্রাম সব প্রোগ্রামই সব মোবাইলে থাকে নাকি? তাহলে বুঝতে হবে ওর এখানে প্রোগ্রাম নাই। কি নাই? প্রোগ্রাম। যার প্রোগ্রাম নাই ওর লোকে আপনি তর্ক করে লাভটা কি? প্রোগ্রামই তো নাই। কি নাই? নো প্রোগ্রাম। এখানে প্রোগ্রাম সেট করে নাই আল্লাহ, ঠিক না? কি হ্যাঁ, বয়রার লোকে যদি চিৎকার দিতে থাকেন তো আপনার গলা বয়ে যাব। কি কোন কবি লিখছিল, মুঝে यार मिला था बहरा, इतना आवाज दिया कि गला बैठ गया। कि हाँ, मुझे मुकद्दर से मिला था यार बहरा, इतनी आवाज दी के गला बैठ गया। कि बहरारे आवाज दिले की बो और गला बढ़बो ना आपनेরটা বইবো, ওরটা ভাঙবো না আপনারটা ভাঙবো? হ্যাঁ, তো এরকমই প্রোগ্রাম নাই, এই জন্য বোঝে না। তাহলে কেন বুঝবে না? সাদা সিধা সহজ কথা, সিধা সহজ কথা কেন বুঝবে না? লাউড স্পিকার বাইরের খোলা আছে, নাইলে কয়ে দিতাম ভাঙ্গা। আমরা যে দুনিয়া বুঝি না এমন না, আমরা যে বিদ্যা সিদ্ধা বুঝি না এমন না। গুড়ারও তো একটা অভিজ্ঞতা আছে, ঠিক না? কি আপনি মনে করছেন কিচ্ছু বুঝি না? মিটফোর্ডের এক গলি আছে, ওইখান দিয়ে গেলে গ্রান পাওয়া যায় না? পাওয়া যায় না? কি এর গ্রান? পারফিউমের গ্রান, ঠিক না? কি ওটার ভিতর তো সব পারফিউমই বিক্রি করে, ঠিক না? হ্যাঁ, এত দুনিয়া ঘুরছি, কিছু কি গায়ের মধ্যে গ্রান লাগে নাই? না লাগে নাই? মনে হয় বুঝাইতে পারি নাই। ট্যানারি দিয়া গেলে যদি দুর্গন্ধের গ্রান লাগে, হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরও কাপড়ের মধ্যে মাঝে মাঝে মনে হয়, ঠিক না? গড়ালি কয় কোন দিক দিয়ে কোন জায়গাতে আইলা তুমি? কাপড় থেকে দুর্গন্ধ বেড়ে গায়, ঠিক না? কার কাছে গেছিলা, ঠিক না? কত প্রশ্ন, ঠিক না? এত দুনিয়া ঘুরলাম, শরীরে কি কোনো গ্রান লাগে নাই? না লাগে নাই? কিন্তু ওনারা বোঝে আমগো কোনো গ্রান গুরান নাই। এই জন্য বুঝাইতে চাইতেছি, আসেন বুঝি, কাজে দিবে, নাহলে জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল সব দেখা আইসা বলছেন, জান্নাত দেখা আইসা বলছেন, জাহান্নাম দেখা আইসা বলছেন, সমস্ত পরিণাম দেখা আইসা বলছেন। কিটার কি পরিমাণ হবে, পরিণাম হবে, কোনটার কোন বদলা হবে, কোথায় কি রাখা আছে, কে কি উপদেশ দিছেন, সব লেখা আছে। মেরাজ জয়া সব কিছু নিয়ে আইসা আমাদেরকে বলছেন, যার কারণে মাথা কখনো উপরে উঠতো না। সারাদিন চিন্তা করতেন, সারাদিন ভাবতে থাকতেন, সারাদিন দুঃখিত থাকতেন যে উম্মতের কি হবে। সব কিছু কিয়ামতের সকাল পর্যন্ত সুস্পষ্ট করে গেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কি ঘটবে এটা পর্যন্ত সুস্পষ্ট করছেন। আসেন মেরে দোস্ত, শিখি, ওরকম ভাবে শুনি, ওরকম ভাবে শিখি, একটু নিজের ভিতরে ফুটাই ফুটাই। আজকে ফুটন্ত নাই, না আমার ভিতরে না আপনার ভিতরে। বলবেন আমাদেরকে বলেন আপনারা কি খুব ভালো? না, আমরাও এক কাতারে আছি। আমরাও যদি ভালো হইতাম তাহলে সবাই আঙ্গুল উঠাইতো না। এখন তো কেউ বিশ্বাসই করে না যে আধ্যাত্মিক কোনো শক্তি আছে, বিশ্বাস করে না। আগে বুজুর্গি বিশ্বাস করতো মানুষ, এখন বিশ্বাস করে না। এখনকার থো তোর মোল্লা গো বুজুর্গি।
এটাই তো বলে। হ্যাঁ, এখন বিশ্বাস করে না। কিন্তু হ্যাঁ, হয়তো সুইচ অফ আছে, কানেকশন বিচ্ছিন্ন নাই। সুইচ অফ থাকলে কি হয়? বাতি জ্বলে না, কিন্তু বিদ্যুতের কানেকশন তো আছে না? নাই না? এটাও নাই কইবেন? বুঝতে চেষ্টা করেন। সুইচ অফ থাকলে কয় কারেন্ট থাকে না, আবারও কয় ওইটাই। লাইট জ্বলে না, কিন্তু বিদ্যুতের সার্কুলেশন তো আছে না? নাই? হ্যাঁ, ওটা তো অন করলেই বোঝা যায় যে তাইলে জ্বলে যায় সাথে সাথে। হয়তো এখন বুজুর্গি দেখা যায় না, সুইচ অফ আছে। যার জন্য মনে করেন না যে বিদ্যুৎই নেই, কানেকশন ঠিক আছে, কিন্তু সুইচ কোন দিন যে খুলা দিবে এটা আল্লাহই জানে। হইতে পারে খুলা দিবে, অচিরেই খুলা দিবে। তখন আবার হাক্কা বাক্কা খাইতে থাকবেন যে ঘটলোটা কি? বটলোটা কি? আমি তো মনে করছিলাম ঘর অন্ধকারেই, এখন কোত্থেকে বাতি জ্বালাইলো? অনেক সময় বাতি থাকে বাইরে, সুইচ থাকে ভিতরে, ঠিক না? অনেক বাড়িতে আছে, দরজায় কলিং বেল চাপলে বাতি জ্বালায়া তারপরে দেখে কে আইছে, ভিতর থেকে চোখ দিয়ে দেখে কে আইছে, ঠিক না? সত্য তো এরকম। এখন আপনি অন্ধকার দেখতেছেন, সুইচ আছে কিন্তু এক জায়গায়, কোন সময় জানি জ্বালায়া দিব। আর রাত্রের চোখের পানি এমন কাজ দেখাবে, সকালে উঠে দেখবেন যে কাহিনী ফিট হইতে পারে। এটাও মনে রাখেন। তো এই কথার থেকে বাহির হয়ে গেছিলাম যে হুজুরও তো ঠিক না, আমিও কই ঠিক না, আপনাদের কাতারই আছি, কিন্তু সংযোগ আছে, বাতি বন্ধ আছে। সংযোগ, বাতি বন্ধ আছে। কোন সময় যে জ্বালায়া দিব এটা উপরওয়ালাই জানে। জানি না আমার এই চিকন কথা বুঝছেন কিনা, গভীরভাবে ভাবলে বুঝবেন আমার চিকন কথা, এছাড়া বুঝবেন না। এই জন্য আসেন, সময়টাকে কাজে লাগাই, শিখি, নিজের ভিতরে রেখাপাত করাই, কালার লাগাই, ফুটাই। কেননা দাবি এটাই, ফুটানো ছাড়া নিষ্পাপ আসছেন, নিষ্পাপ যাওয়া সম্ভব হবে না। আর তওবা হলো এটা সবচেয়ে বড় হাতিয়ার। এই জন্যই বলে তওবা করো, তওবা করো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।